হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি প্রণাম রাখি। আশা করি সবাই ভজন কুশলে আছেন। তো গুরুদেব সবাইকে কুশলে রাখুক, সবাইকে ভালো রাখুক, সবার সুস্থ কামনায় আজকে ব্লগটি শুরু করলাম। আজকে আমার কোনো কর্মব্যস্ততা নিয়ে আপনাদের সামনে আসিনি। আজকে কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। কিছু কমেন্ট বললে ভুল হবে, একটি কমেন্টই আমার কাছে বেশি আসে, সেই কমেন্টের উত্তর আপনাদের দেব। তো কমেন্টটি হলো, বেশিরভাগ ভক্তরাই আমাকে কমেন্ট করে আমার স্বামী কোথায় থাকে। তো আমার স্বামী কোথায় থাকে সেই প্রশ্নটি বেশি করা হয়। তো আমি সবাইকে ছোট করে রিপ্লাই দিয়ে দিই যে উনি বাইরে থাকেন। তো উনি বাইরে থাকেন, আমি এতটুকুই বলতে পারি। তো ভিডিওতেও আমি বললাম উনি বাইরে থাকেন। তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। বাইরে থাকেন বলতে এমন নয় যে উনি বিদেশ গেছে। তো উনি অনেক লাখ লাখ টাকা রোজগার করছে, আমি এখানে সময় ফোরানোর জন্য বা অবসর সময় কাটানোর জন্য আমি ব্লগ করি। আসলে তা না, বিষয়টি এরকম না। অনেক সমস্যা বা কিছু সমস্যার জন্যই আপনাদের সামনে এসেছি। আর আপনাদের জানতে চাওয়াটা, মানে আমার স্বামী কোথায় থাকে এই কথাটা জানতে চাওয়া আপনাদের কোনো খারাপ না। আপনারা আমাকে যদি না চেনেন, আমার বিষয়ে যদি না জানেন, তাহলে তো আপনাদের আমার ব্লগ ভালো লাগবে না, সেটা মানতেই হবে। কারণ একজনের বিষয়ে জানতে পারলে তার সব কিছু ভালো লাগে। তো উনি বাইরে থাকে কোনো একটা সমস্যার জন্য। আমি বলবো আস্তে আস্তে সবই বলবো, আমার পাশে থাকুন, আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার জীবনটা ওইরকম ছিল না। আমার একদিন পরিপূর্ণ সংসার ছিল, স্বামী, সন্তান। আমি সাভার থাকতাম। আমার যখন বিয়ে হয় আমি 9 দিন পরেই সাভার চলে যাই। ওখানে ওনার ব্যবসা ছিল, দোকান ছিল। ছোটোবেলা থেকে ওনার মেসোতো বোনের দোকানে ছিল, বড় হয়ে দোকান দিয়েছিল, ব্যবসা করত। তো আমাদের দোকানের নাম ছিল মজুমদার এন্টারপ্রাইজ। তো উনি ওখানে দোকান দিয়েছিল সবার। ভালোই ছিলাম। ওনার আমাকে দেখে এখন সাধারণ মনে হয়, আসলে আমি এখন অনেক সাধারণ হয়ে গেছি। আমি যখন সাভার থাকতাম, আমাদের যখন দোকান ছিল, ওনার লাখ লাখ টাকার ব্যবসা ছিল। ভগবান এমন কিছু, ভগবান পারে না এমন কিছু নেই। তো আমি তো সবসময় আপনাদের আমার পারমার্থিক জাগতিক দুটো নিয়েই আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। তো আমার সবই ছিল এক সময়। ভালো বাড়ি ছিল, বাড়িতে থাকতাম, নিজের বাড়ি না, ভাড়া, যদিও ভালো বাড়িতে বাসায় থাকতাম। তারপর ইচ্ছা মতো খরচ করতাম, সুখ শান্তি দুটোই ছিল। তারপর সবার ইস্কন মন্দিরে যাওয়া আসা করতাম। কিন্তু হঠাৎ একটা চিনির গাড়ি উনি কিনেছিল। তো চিনির গাড়িতে একটা ঝামেলায় আর কি ফেসে গিয়েছিল। তারপর থেকে আমাদের পরিস্থিতি আস্তে আস্তে এরকম হয়ে গেছে। তারপর আমি ওনাকে সাভার রেখে উনি সাভার কাজকর্ম করলো, আমাদের কিছুই রইল না। তারপর আমি বাড়ি এসে পড়লাম। বাড়ি এসে এই উনি ওর জয়ের বাবা সাভার রয়ে গেল, ওখানে টুকটাক করে কিছু করলো।
আমি বাড়ি এসে পড়লাম। তো বাড়িতে আসলাম, বাড়িতে এসেও ঝামেলা শেষ হয়নি। কয়েক 2-3 বছরের মতো ছিলাম, তারপর উনি আর এখানে রইল না, চলে গেল। তো আমি যে একা একা 3 বছর চলে গেল, একা একা আছি। তো যখন টাকা পয়সা সব ছিল, মনে হয় সবার সাথে আমার সম্পর্কটাও ছিল, এখনো আছে, কিন্তু এখন মনে হয় আমি একা, তো এর জন্য মনে হয় যে আমার কেউ খোঁজ নেয় না যে আমি কেমন আছি। তো একা একা চলতে একটা মেয়ে মানুষ জানে যে কত কষ্ট। সংসারের দায়িত্ব নিজের মাথায় নিয়ে যদি আগে থেকেই মানুষ যদি আগে থেকে দারিদ্রতা বসবাস করে, তাহলে তার পক্ষে জীবনটা এত কষ্টের হয় না। তো আমি ছোটবেলায়ও একেবারে আমার বাবা কৃষক হলেও ওইরকম একেবারে ফেলে দেওয়ার মতো গরিব নয়, মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলাম আমি। তারপরে বিয়ে দিল, পয়সাওয়ালা ছেলের সাথে বিয়ে দিয়েছিল। তা আমার ভাগ্য মানতে হবে, কারণ আমার ভাগ্যে নেই বিধায় আমার স্বামীর সব কিছু রইল না, এটা তো মানতেই হবে। যে মহাভারতে শ্রীকৃষ্ণ বলেছিলেন দ্রৌপদীর স্বয়ংবর সভায় যখন ব্রাহ্মণকে ডেকেছিল, ব্রাহ্মণদের আহ্বান করতে বলেছিল, তখন দ্রৌপদ বলেছিল শ্রীকৃষ্ণকে, তুমি ব্রাহ্মণদের আহ্বান করতে বলো। যখন ওই স্বয়ংবর সভায় ধনুক তুলতে পারলো না, তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ব্রাহ্মণদের আহ্বান করো, কারণ জানতো শ্রীকৃষ্ণ যে ব্রাহ্মণদের মধ্যেই অর্জুন আছে। তো অর্জুন তো রাজকুমার ছিল। তো দ্রৌপদ বলেছিল ব্রাহ্মণদের আহ্বান করব, ব্রাহ্মণের সাথে আমার মেয়ে থাকবে, আমার মেয়ে তো রাজরানী হয়ে থাকবে। তো শ্রীকৃষ্ণ বলেছিল তোমার কন্যা যদি রাজরানী হওয়ার কপাল ভাগ্য নিয়ে জন্মায়, তাহলে ব্রাহ্মণও রাজা হয়ে যাবে। তো আমি কর্ম বিশ্বাস করি, ভাগ্য বিশ্বাস করি। আমার ভাগ্যে নেই, তাই আজ আমি এভাবে আমার সংসার করতে হয়েছে। তো সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমার স্বামী যেন ফিরে আসতে পারে। আর ওই যে বললাম, দারিদ্রতার মধ্যে থেকে যদি জীবন যাপন করতাম, তাহলে দারিদ্রতার কষ্ট লাগতো না। তো সবসময় আমি ভালোভাবে কাটিয়েছি আমার জীবনটা। এখন অনেক কষ্টের মধ্যে জীবন যাচ্ছে, নুন আনতে পান্তা ফুরোই ওরকম। তো আপনাদের এটুকু খুলে বলতে পারছি না যে আমার স্বামী কোথায়। হ্যাঁ, উনি বাইরে আছেন, যদি কোনো দিন সম্ভব হয় উনি আসবেন। যখন আসবেন তখন আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ভগবান মুখ তুলে তাকাই, তাহলে আসতে পারবেন। তো আমার জীবনটা আমি যদি ভাবি, পারমার্থিক জগৎ আর জাগতিক জগৎ, যদি ভাবি যে পারমার্থিক জগতে ভগবান আমাকে সুখেই রেখেছেন, কারণ আমার ঘরে স্বয়ং গোপাল, গৌরনিতাই, রাধা মাধব, নৃসিংহদেব, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী তুলসী দেবী সবাই আছে। আমি প্রতিদিন ভোগ লাগাই, প্রসাদ পাই। তো এদিক থেকে
চিন্তা করলে আমি অনেক সুখী। কিন্তু জাগতিক যন্ত্রণা নিয়ে যাব না, যখন চলে যাব তখন এই জাগতিক যন্ত্রণা নিয়ে যাব না। কিন্তু যখন বেঁচে আছি তখন জগতের চিন্তা ভাবনা করলে তখন মনে হয় যে ভগবান এক মুঠো সুখ আমার জন্য রাখিনি, আমার ভাগ্যে এক মুঠো সুখ ভগবান আমাকে দেয়নি। আসলে কি আমার কষ্টগুলো না ওই সোয়েটারে উলের সুতার মতো, ওই একটা ধরে টান দিলে মনে হয় সব বেরিয়ে আসে। কারণ আমি হাসতে ভালোবাসি, আমি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি। আমার খারাপ লাগা, অশান্তি এগুলো আমার কখনোই ভালো লাগে না। আমি কারো কাছে যাই না, কারো কাছে বসি না, কারণ গ্রামে বেশিরভাগ একটু সমালোচনাটাই একটু বেশি হয়, এর জন্য কারো কাছে আমি বসি না। যদি কেউ আসে ধর্মীয় কথা আলাপ আলোচনা করে তো আমি এগুলো ওনার সাথে আলোচনা করি, ভালো লাগে। তখন কিছু জানতে পারা যায়, কাউকে বোঝানো যায়। আর এই কষ্ট নিয়ে কারো কাছে যায় না কেন, ওই যে বললাম উলের সুতার মতো। কেউ যদি আমাকে একটু জিজ্ঞেস করে না, আমিও আবেগে ডগমগ হয়ে গিয়ে সব বলে দেব বিধায় কারো কাছে আমি যাই না। এখন আপনাদের সাথে বলছি, তারপরে দুঃখের যতটুকু বলছি এতটুকু আমার গ্রামের মানুষ জানে। আমি যতটুকু আপনাদের সাথে কথা শেয়ার করলাম এতটুকু জানি। তো আমি যদি সম্ভব হয় আগামী ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব আমার স্বামী কোথায় আছে। আপনারাও জেনে অবাক হবেন। তো খুব কষ্ট লাগে, এই যে থাকি একা একা থাকি, কেউ কখনো একটু খোঁজও নেয় না যে কেমন আছি, কিছু লাগবে। যার স্বামী বিদেশ থাকে তার একটা আশা থাকে 2 বছর 3 বছর 5 বছর পর সে আসবে। কিন্তু আমি নিরাশায় বেঁধে সংসার করছি। আমার গোপাল ছিল ভুলে আজকে বেঁচে আছি। আমার আত্মীয় সবাই জানে, আমার গ্রামের লোকেরা অনেকে জানে। সবাই বলে যে তুই কিভাবে বেঁচে আছিস। সবাই করুণার চোখেই দেখুক আর ভালোবাসার চোখেই দেখুক, আমার জীবনটা নিয়ে অনেকেই ভাবে। আমি শুধু বেঁচে আছি আমার গোপালের মুখের দিকে তাকিয়ে, ওকে নিয়ে আমার সময় পুড়িয়ে যায়। আমি সময় পাই না, এই যে যতটুকু সময় আপনাদের সামনে বের করলাম অতটুকু সময় আমি সময় পাই না যে আমার কষ্ট নিয়ে ভাবার সময় আমি কখনোই পাই না। আর আমি গোপালের সামনে যখন আমার কষ্ট তুলে ধরি তখন মনে হয় আমার কোনো কষ্ট নেই, কারণ এই দুঃখ কষ্ট তো নিয়ে আমরা চলে যাব না। কিন্তু যখন বাইরে মন্দিরে তো মায়া দেবী কাজ করতে পারে না। আমরা যতটুকু সময় ভগবানের কাছে থাকি, মন্দিরে থাকি, তখন যে মায়া দেবী মায়া, সে তখন মানে তার মায়া কাজ করতে পারে না। মায়া দেবী তখন তার মায়াটা প্রয়োগ করতে পারে না। যখন আমরা বাইরে ওই মন্দির থেকে বাইরে আসি তখনই মায়া আবদ্ধ হয়ে যায়, মায়া দেবী তার মায়া প্রয়োগ করতে পারে আমাদের উপরে। তখনই ওই যে জাগতিক কষ্ট হয়। তো আমি এইগুলো এই ভগবানকে নিয়ে আছি, আমার ভালোই লাগে। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমার স্বামী ফিরে আসে, আর আমার যে আগে সংসার ছিল, আমার যে সোনার সংসার, সেটি যেন আমি ফিরে পাই। আমাদের 3 জনের ভজনের জীবন ছিল, আজকে 3 জন 3 পথে।
সবাই যেন এই ভগবানের চরণে আবার আশ্রিত হতে পারি, তিনজনের জীবন যেন আবার সফল দিতে পারি। আমি যেমন আছি ওরা দুজন যেন আবার ভগবানের চরণে নিজেকে সমর্পিত করতে পারে। তো এটুকুই আপনাদের বললাম, যেন আপনারা আর আমাকে কমেন্ট না করেন, কারণ কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি না, শুধু এই কথাটুকুই বলতে পারি যিনি বাইরে আছে। আজকে এই ভিডিওর পরে হয়তো আরও কিছু কমেন্ট আপনারা করবেন, বা কিন্তু আমাকে কমেন্ট করলে শুধু আমার কষ্টই বাড়ানো হবে। তারপরে যদি আপনাদের কোনো জানার ইচ্ছে থাকে কমেন্ট করবেন, সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভগবানের প্রতি সবাই বিশ্বাস রাখবেন, আমার মতো বিশ্বাস মানে হাল ছেড়ে দেবেন না। আমিও হাল ছাড়িনি, ভগবানের প্রতি আছি। গোপাল যা করে আমি তাতেই খুশি। সবাই ভগবানকে ভালোবাসবেন। ভগবান, আমি শুনেছি যে ভগবানের ভক্তকে নাকি ভগবান বেশি কষ্ট দেয়, সেটি ভেবেই আমি আরও নিজেকে সুখী ভাবি। তো সবাই ভগবানকে ভালোবাসবেন, ভগবানের পথে থাকবেন, যা ভালো লাগে, মুখে স্বাদ লাগে সেটি ভগবানকে নিবেদন করবেন। হরে কৃষ্ণ।